আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নুপুর। নড়াইল আধুনিক সদর হাসপাতালে অসহায় ও দুস্থ রোগীদের কল্যাণে সমাজসেবা কার্যক্রম জোরদার করতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সমাজসেবা কার্যক্রমের অগ্রগতি, সেবার মানোন্নয়ন এবং সহায়তা তহবিল সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গফফারের সভাপতিত্বে সেমিনারে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, আরএমও ডাক্তার সুব্রত কুমার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। সেমিনারে জানানো হয়, গত ১০ মাসে সমাজসেবা কার্যক্রমের আওতায় ১,০৩৩ জন অসহায় রোগীকে সহায়তা দেওয়া হয়েছে। বক্তারা বলেন, রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দরিদ্র রোগীদের জন্য অনুদান বৃদ্ধি প্রয়োজন। শরীয়তপুরে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারে অ্যাডভোকেসি ডায়ালগ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি কর্মসূচির উদ্যোগে শরীয়তপুর আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় বৃদ্ধি এবং সচেতনতা তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্র্যাকের জেলা সমন্বয়কারী সমীর কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা। বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ইউএনও ইলোরা ইয়াসমিন বলেন, সম্মিলিত উদ্যোগেই নারী ও কন্যা শিশুর জন্য নিরাপদ ও সহিংসতা মুক্ত সমাজ গড়ে তুলতে পারে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোপালগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা উকিলবার ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শরীফ রফিকুজ্জামান, তৌফিকুল ইসলাম, শিকদার শহীদুল ইসলাম লেলিন, রিয়াজউদ্দিন লিপটন ও সাজ্জাদ হোসেন হীরা। বক্তারা বলেন, মাদকের বিস্তার সমাজ ও যুব সমাজের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা মাদকের বিরুদ্ধে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। গোপালগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ৫ জনকে আটক করে ৩.৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন শরীফ এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, বর্ণী বাওর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে শহরের মান্দারতলা এলাকায় বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৪ জনকে ৫০,০০০ টাকা করে এবং একজনকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রাতে উপজেলার শিবগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফায়ার সার্ভিস সূত্র জানায়, একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কার পর দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই বৃদ্ধকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মাদারীপুরের রাজৈরে বাঁশ বোঝাই একটি ট্রাক উল্টে আবুল হোসেন মণ্ডল নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন মণ্ডল নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায় লালমনিরহাটের বুড়ামারি সীমান্ত এলাকা থেকে বাঁশ বোঝাই ট্রাক নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে টেকেরহাট সেতুর ঢালে পৌঁছালে ট্রাকটির পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। প্রায় ৩ ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। মোস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মতিউর রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি থানার হেফাজতে রাখা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।